তো অবশেষে কিন্তু এবার অযোগ্যদের তালিকা কিন্তু প্রকাশ হলো এসএসসি। ডাউনলোড কিভাবে করবে এই তালিকা সেই নিয়েই থাকবে আজকের বিস্তারিত ভিডিওটা। তো কাজেই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যারা প্রথমবার আসছো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা কিন্তু এখানে হেডিংয়ে দেখতেই পাচ্ছ অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসি, ডাউনলোড করে নাম দেখুন। তো কিভাবে ডাউনলোড করবে চলো বিস্তারিত নিচে দেখানো যাক। আগে জানিয়ে দেওয়া যাক কিছুটা, তারপরে তোমাদেরকে জানিয়ে দেবো যে ডাউনলোডটা কিভাবে করবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অবশেষে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য প্রার্থীদের কিন্তু তালিকা কিন্তু প্রকাশ করা করেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। আজকে এই প্রতিবেদনে আলোচনা করব কি কারণে কতজনের চাকরি বাতিল হয়ে নাম সমেত তা উল্লেখ করেছে তালিকায়। তো কাদের নাম আছে এই বাতিল লিস্টে? হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2016 সালের এসএসসি প্যানেলে যারা দুর্নীতির অভিযোগে দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন কেবল তাদেরই নাম রয়েছে এই বাতিলের তালিকায়। এই প্রার্থীরা নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, এমনকি ফর্ম পূরণ করা বা অ্যাডমিট কার্ড হাতে পাওয়া থাকলেও তাদের পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগ দুর্নীতির কারণে স্কুল সার্ভিস কমিশন এসএসসি 2016 সালে পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। এতে এক ধাক্কায় চাকরি হারান 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। দেখতে পাচ্ছ লিস্টটা কিছুটা দেওয়া রয়েছে। তো হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ও এসএসসি প্রার্থীরা। তবে যোগ্য ও অযোগ্য আলাদা করার সুযোগ না থাকায় গত 3রা এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীনে বেঞ্চ পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয়। একই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের এ রায় নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই শিক্ষক নিয়োগ বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন এসএসসি। তাদের যুক্তি ছিল একসঙ্গে সব শিক্ষককে স্কুল থেকে সরিয়ে দিলে শিক্ষা ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়বে। নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অন্তত চলতি শিক্ষাবর্ষে তাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্ট জানায় যাদের অযোগ্য ঘোষণা করা হয়নি তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে কাজ চালিয়ে যেতে পারবে। তবে গত 19শে আগস্ট আদালতে প্রায় 200টি পুনর্বিবেচনা রায় আবেদন খারিজ করে দেয়। বিচারপতিরা বলেন নিয়োগ পরীক্ষার আসল ও এমআর সিট মেলেনি। সিবিআই ও কমিটির প্রতিবেদনে স্পষ্টভাবে দুর্নীতির প্রমাণ কিন্তু পাওয়া গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা আছে। তো গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য প্রার্থীদের তালিকায় 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে অর্থাৎ এসএসসিকে। আদালতের ওই নির্দেশ প্রায় 26,000 শিক্ষকের চাকরি কিন্তু বাতিল হয়েছে। এরপর চাকরি বাতিল প্রার্থীরা বারবার দাবি তুলেছে অযোগ্যদের নাম প্রকাশ না হলে কারা যোগ্য আর কারা অযোগ্য তা কিন্তু বোঝা যাবে না। আদালতের নির্দেশ মেনে শনিবার রাতে তালিকা প্রকাশ করেছে এসএসসি। কমিশনের ওয়েবসাইটে বাতিল প্রার্থীদের নাম ও রোল দেওয়া হয়েছে। তবে এই তালিকায় কেবল 1,804 জনের নাম প্রকাশ করা হয়েছে। ফলে আরও তালিকা প্রকাশ করা হতে পারে কি তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। ঠিক আছে, এবারে তোমাদেরকে জানিয়ে দেবো যে এই যে লিস্ট তোমরা পিডিএফ আকারে কিভাবে ডাউনলোড করবে এবং দেখে নিতে পারবে যে কাদের কাদের নাম এই বাতিলের লিস্টে রয়েছে। তো চলো দেখানো যাক। তো বলে দিই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। ঠিক আছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা পিডিএফ ফাইলটা তোমাদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারো এবং দেখে নিতে পারো যে কাদের নাম এই বাতিলের তালিকায় প্রকাশ করা হয়েছে। তো ঠিক আছে, তোমাদেরকে কোথাও কিন্তু যেতে হবে না, তোমাদেরকে কোনো ওয়েবসাইট খুলতে হবে না। আমি তোমাদের সুবিধার্থে লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখানে ক্লিক করে এক ক্লিকেই কিন্তু তোমাদের এই লিস্ট তোমাদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারো সম্পূর্ণ পিডিএফ আকারে। ঠিক আছে, এবং দেখে নিতে পারো যে কাদের নাম রয়েছে।
তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি যদি একটু হলেও গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই একটি ভিডিওতে লাইক করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দেবে এবং ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।